चितरंजन के डीएवी बॉयज, डीएवी गर्ल्स और इंग्लिश मीडियम स्कूल में एक विशेष अभ्यास का आयोजन किया गया है। बता दें कि इस कार्यक्रम में नागरिक सुरक्षा विभाग की ओर से छात्रों को आत्मरक्षा और आपातकालीन युद्ध जैसी स्थितियों में आवश्यक सावधानियों की जानकारी दी जा रही है। साथ ही अभ्यास के दौरान सायरन बजाकर छात्रों को सिखाया गया कि विभिन्न प्रकार के सायरन का क्या अर्थ होता है और किन परिस्थितियों में कैसे प्रक्रिया देनी चाहिए और उससे अगर प्रभावित होता है तो वो बहुत नुकसानदायक हो सकता है। तो ये लेटने का पोजीशन ये बताया गया है। तो जब भी इस तरह का सिचुएशन अगर हो तो इसी तरह का पोजीशन लेंगे और अपने आप को बचाएंगे। কি করবে না সেটা তো পরের ব্যাপার। আগে যখন সাইরেন বাজবে তখন কি করতে হবে? সাইরেন বাজার সাথে সাথে আমাদের ইমিডিয়েট ঘরে যদি থাকি, রাত্রিবেলায় যদি হয় সাইরেনটা বাজে, তাহলে আমরা ইমিডিয়েট ঘরের মধ্যে গিয়ে লাইট অফ করে দেবো। লাইট অফ করে দিয়ে জানলা টানলা ইউজ করতে হবে। মোমবাতি, মোবাইল কিংবা টর্চ যদি আমরা ঘরের ভিতর থাকি, এবং পর্দা টেনে দিতে হবে যাতে বাইরে কোনো মতে আলো না যায়। এটা হলো মিনিমাম আলোতে ঘরের মধ্যে থাকতে হবে প্রথম। আর যদি দিনের বেলা হয়ে যায় থাকে, তাহলে ইমিডিয়েট আমাদের যেটা দেখালো সেটা করতে হবে। যেখানে যা মানে ইমিডিয়েট সেন্টার নিতে হবে। কোথায় সেন্টার নেব? যে একটা কোনো বাড়ির মধ্যে ঢুকে যেতে হবে, তলায় সিঁড়ির নিচে, বা যেখানে একটা আমি প্রোটেকশন পাবো। নেওয়ার পর থাকতে হবে অল ক্লিয়ার। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা ওরকমভাবেই থাকতে হবে। রাত্রে হলেও তাই, যত জানিয়ে দেবে আবার ক্লিয়ার হবে, সাইরেন বাজবে, তখন আমরা আবার নর্মাল হব। যে সিভিল ডিফেন্স টিম পুরো এখানে উপস্থিত আছেন ডিবি বয়েজ স্কুলে, দেশবন্ধু বিদ্যালয় বয়েজ স্কুলে। তাদেরকে অত্যন্ত ধন্যবাদ, কারণ একটা ক্রিটিক্যাল সিচুয়েশন দেশের মধ্যে, সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতিতে কি করতে হবে আর কি করতে হবে না তারা আমাদের স্টুডেন্টদেরকে দেখিয়েছেন। রাতের বেলা যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয়, সেখানে সাইরেন কীরকম বাজবে এবং সাইরেনটা এখানে শোনানোও হয়েছে, এবং তখন আমরা কি করতে পারি সেই সব জিনিসগুলো ওনারা ব্যাখ্যা করেছেন। রাতের বেলা লাইট অফ করে দেওয়া, এবং যাতে কোনো যদি বিল্ডিং থাকে তার নিচে কীভাবে বেসমেন্টের নিচে থাকতে হবে। স্কুলে যদি এরকম সিচুয়েশান তৈরি হয় তাহলে ডেস্কের নিচে বাচ্চাদেরকে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। এই যে প্রাইমারি যে জিনিসগুলো আছে সেগুলো ওনারা স্টুডেন্টদেরকে ব্যাখ্যা করেছেন এবং আমাদের বাচ্চারা খুব ভালোভাবে শুনেছে, যেটা খুবই দরকার এরকম সিচুয়েশানে। সেই জন্য আবার আমি সিভিল ডিফেন্স সমস্ত টিমকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান করার জন্য। না অবশ্যই, কারণ কি এটা দেশের ভবিষ্যৎ, যেখানে দেশাত্মবোধ আমরা একজন, হ্যাঁ, যেখানে দেশের পরিস্থিতি রয়েছে সেখানে সবাই আমরা ভারতীয়, এবং এইরকম পরিস্থিতিতে বাচ্চারাও খুব এনার্জেটিকভাবে এই প্রোগ্রামটা নিয়েছে। কারণ এটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে একটা প্রশ্ন আছে, সেখানে এনারা দেখিয়েছেন কতটা মিনিমাম লস মানে করানো যায়। কারণ এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে সেখানে একটা হিউজ লস থাকে, সেখানে আপনারা দেখিয়েছেন কিভাবে কম ক্ষতি যাতে হয় এবং কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারবো নিজেকে। এই জিনিসগুলো বাচ্চারা ভালোভাবে শিখেছে, এবং তাদেরকে যখন প্রশ্নও করা হয়েছে তারাও কিন্তু অনেক রকম প্রশ্ন করেছে ডিফেন্স টিমকে, এবং সেই উত্তরও তারা পেয়েছে। আমার নাম বৈদ্যনাথ ওরাং। হ্যাঁ, আমি ডিউবই স্কুলের প্রধান শিক্ষক। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।